হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি আপনাদেরকে আজকে স্পেশালি একটা রেসিপি শেয়ার করব। এটা হলো চট্টগ্রামের বিখ্যাত মেজবানি ভাইরাল গরুর মাংস ভুনা। এই গরুর মাংস ভুনা এতটা মজাদার, সেটা আপনারা বাসায় রান্না না করলে বুঝবেন না। আর হ্যাঁ, শেষে একটা সিক্রেট টিপস আছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখতে থাকুন। এখানে আমি প্রথমে নিয়েছি 1 কেজি গরুর মাংস। তো আমাদের বাসায় মানুষ অনেক কম, তাই আমরা 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো এখন ভালো করে ধুয়ে নিব। এই মেজবানি গরুর মাংসটা এত মজা, আপনার বাসায় মেহমান আসলে সবাই প্রশংসা করবে। তো আমার এইখানে গরুর মাংস ধোয়া হয়ে গেল, এখন ঝাঁপিতে উঠিয়ে নিলাম, পানিগুলো যেন ঝরে যায়। মাংসগুলো মাখানোর জন্য একটি কড়াই নিয়েছি, মাংসগুলো ঢেলে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন তেল। গরুর মাংস একটু বেশি তেল হলে একটু ভালো লাগে, পরিমাণ মতনই দেবেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতন। আদা বাটা দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। দুই চামচ হলুদের গুঁড়ো দিলাম। 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। আর স্বাদ মতন 2 চামচ লবণ দিবেন। এখন কম দিবেন, পরে যখন লাগবে তখন আবার দেবেন। দিলাম কয়েক টুকরো এলাচ, কয়েক টুকরো দারচিনি, আর সাথে দিব তেজপাতা। শেষে দিলাম 1 চামচ জিরার গুঁড়ি। এগুলোকে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 5 থেকে 10 মিনিট এরকমই ম্যারিনেট করে রেখে দিবেন। চুলায় বসিয়ে দিব, সরা দিয়ে দিলাম। আর এখানে একটি কথা, যখন মাখাবেন তখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকে এমনিতেই পানি বের হবে। দেখুন আমার মাংস থেকে পানি বের হয়েছে, আমার মাংসতে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এই পানি দিয়েই আমি প্রথম কষানিটা কষাবো ভালো করে। দেখুন প্রথমে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু একদমই টেনে গিয়েছে। ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গরম পানি, 1 মগে গরম পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নিচ থেকে লাড়া দিয়ে দিব। যখন গরম পানিটা টেনে যাবে তারপরে দিয়ে দিব আলু। চট্টগ্রামে বিখ্যাত মেজবানি গরু মাংস ভুনা একদিন খেয়েছিলাম আমি, তাই আজকেও দেরি না করে আমিও বাসায় এই বিখ্যাত মেজবানি গরু মাংসটা রান্না করে ফেললাম। আর আপনাদেরকেও পাশাপাশি শেয়ার করে দিলাম যে কিভাবে রান্না করা যায়। তো এইখানে আমার আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা, মাংসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সরা। সরাটা উঠিয়ে দেখবেন মাঝে মধ্যে যে নিচে লেগে যায় না জানি, লেগে গেলে ভালো লাগবে না, গন্ধ আসবে একটা। মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দেখবেন জানি নিচে না লাগে। শেষে আমি দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়ি। আপনারা বাসায় কিভাবে কী রকমের রান্না করেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই ভাইরাল বিখ্যাত মেজবানি গরু মাংস ভুনাটা খুবই মজাদার। মাংসটা একটু মাখা মাখা করে রাখবেন, খেতে খুবই মজা লাগবে, দেখতেও খুবই লোভনীয়। আর বাসায় মেহমান আসলে এই ভাইরাল রেসিপিটা আপনারাও বানিয়ে দিতে পারেন, তারা খেয়ে আপনার প্রশংসা সারাটা জীবন করবে ইনশাল্লাহ। তো আমার হাজব্যান্ডও আমার হাতের এই ভাইরাল রেসিপিটা সেও খুবই পছন্দ করছে। আর দেখুন কতটা নরম হয়েছে, আর খেতেও খুবই দারুণ হয়েছে।
তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।